আরেকটা কথা আমি বলে যাচ্ছি, এই কন্ট্যাক্ট করে জলসা নিয়ে টাকা নিয়ে জলসা করা যাবে না। কন্ট্যাক্ট করে টাকা নিয়ে জলসা করা যাবে না। কমিটির লোকের যা খুশি হবে তিনি হাতে উঠিয়ে দিবেন, যাকে উঠিয়ে দিবেন তিনি বাড়ি চলে আসবেন। আমার আব্বা হুজুর কেবলাকে দেখেছি, যিনার স্থান ছিল দাদা হুজুরের পরে। আমি নিজের চোখে দেখেছি। আমি আব্বা হুজুরের সাথে যেছি, অনেকবার যে জলসায় গেছি, অনেকবার জলসায় গেছি, যে দেখেছি অনেক জলসায় টাকা উঠে নেই। তা হুজুরকে দিতে এসেছে, হুজুর তো কোনোদিন হাতে নিতেন না, পকেটে ভরে দিচ্ছে আমার আব্বা হুজুরের। আব্বা হুজুর কেবলা টাকা বের করে কমিটির লোককে দিচ্ছে, বাবা তোমাদের টাকা উঠে নেই। বুঝতে পারছেন? এত সহজ না। মানুষ পাগল নেই এখন, প্রত্যেকের জ্ঞান আছে। শরীয়তটা কি তোমার বাবার নাকি? হ্যাঁ, আল্লাহর হুকুম আহকামকে, আল্লাহর হুকুম আহকামকে তুমি মানবে না? হ্যাঁ, মানুষকে উল্টো বুঝাচ্ছ। হ্যাঁ, হারাম হালাল বাঁচাবাঁচি নেই, হারাম হালাল বাঁচাবাঁচি নেই। কি অবস্থা হচ্ছে! হ্যাঁ, যার জন্য আল্লাহ পাক বলেছেন আলেমগণ আমাকে ভয় করে। একদল আলেম আমাকে ভয় করে। আলেমগণ যারা, সত্যিকারের আলেমগণ যারা, তারা আমাকে ভয় করে। তাজদারে মদিনা, দুলহায়ে মদিনা, আহমদে মুস্তফা, মোহাম্মদে মুস্তফা, প্যারা নাম, শরীফ নাম, হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলেমকে দুভাগে ভাগ করা হয়েছে, খায়রুল উলামা আর শাররুল উলামা। খায়রুল উলামা কারা? যারা কোরআন হাদিসের কথা বলে, নিজে চলে, ভালোভাবে চলে, নিজের শরিয়াত নিয়ে চলে, হারাম হালাল বেঁচে খায়, কোরআন হাদিসের কথা বলে, নিজে আমল করে, সে হলো ভালো। আর শাররুল উলামা কারা? যারা শরিয়াতের কথা বলে, কোরআন হাদিসের কথা বলে, নিজে আমল করে না, তারা হলো খারাপ। কোন আলেম আমাদের কাছে তোলেন না, ফুরফুরার পীর সাহেবরা আপনাদের কাছে তোলেন না, কোন হুজুররা আপনার কাছে তোলেন না, কোন হুজুরের ছেলেরা আপনাদের কাছে তোলেন না। দলিল হচ্ছে কোরআন ও হাদিস। এই হাদিসটা রিওয়ায়াত করেছিলেন মালিক ইবনে আনাস, মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা রিওয়ায়াত করেছিলেন যে বিদায় হজের দিনে দাঁড়িয়ে আল্লাহ রাসূল বলেছিলেন আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, তোমাদের সামনে থেকে আমি বিদায় নিচ্ছি। তোমরা যতদিন পর্যন্ত এই দুটো জিনিস মজবুতের সাথে ধরে থাকবে তোমরা গুমরাহ হবে না। একটা হচ্ছে আল্লাহর কোরআন, আল কোরআন, অপরটি হচ্ছে আমার সুন্নাত আল হাদিস। কোরআন হাদিস হচ্ছে আমাদের কাছে দলিল। কোরআন হাদিসের বাইরে যে পীর সাহেবের ছেলে চলবে তাকে আপনারা মানবেন না, তাকে আপনারা মানবেন না। আমি আব্দুল্লাহর মধ্যে যদি কোরআন হাদিসের খেলাফ দেখেন আপনারা আমার কাছ থেকে সরে যাবেন। আমি এক্সাম্পল দিচ্ছি, আমি মিসাল দিচ্ছি। একটা ছেঁড়া কোরআন শরীফ, একটা ছেঁড়া কোরআন শরীফ রাখা আছে, আর একটা ভালো কোরআন শরীফ রাখা আছে। বাড়ির যে গৃহকর্তা তিনি কি করেন? হ্যাঁ, যে কোরআন শরীফটা নতুন কোরআন শরীফ সেটা তিনি পড়েন, আল্লাহর কোরআন সেটা পড়েন। আর যে কোরআন শরীফটা ছেঁড়া আছে সেটা তিনি পড়েন না, কিন্তু কোরআন বলে মানেন, যেটা আল্লাহর কোরআন, এটা আল্লাহর কোরআন। দুটো কোরআনকে সুন্দর চোখে দেখছেন, একই চোখে দেখছেন, কিন্তু এটাকে পড়েন, ওটা পড়েন না। তো গিরিয়ে কথা কি বললো যে এই কোরআন শরীফ
আমি দাফন করে দেব। অনেকে কি করে, কোরআন শরীফ ছিনা কোরআন শরীফকে কাপড়ের সাথে বেঁধে, অনেকে আবার সাদা কাফনের সাথে বেঁধে কোরআন শরীফটাকে, বুঝেছেন কথা, কবরস্থানে গিয়ে পুঁতে দেয়। আবার অনেকে কাপড়ের সাথে জড়িয়ে একটা ইট দিয়ে পুকুরের পানিতে ডুবিয়ে দেয়। আর যে কোরআন শরীফটা পড়া যায় সেটা পড়ে আবার তাকে রেখে দেয় আদবের সাথে। সম্মান কিন্তু দুটোকেই দিচ্ছে, ছেঁড়া কোরআন শরীফকে সম্মান দিচ্ছে আর নতুন কোরআন শরীফকে সম্মান দিচ্ছে। তা আপনাদের কাছে বলে যাচ্ছে, যে ভাই সাহেব কোরআন হাদিসের খিলাফ চলবে, দাদার মশলার বাইরে চলবে, দাদা হুজুরের সিলসিলার বাইরে কথা বলবে, দাদা হুজুর কেবলা যেটা রেখে গেছেন ওসিয়ত নামা, দাদা হুজুর বলে গেছেন, আমার ভয় হয় আমার ছেলে, আমার ভয় হয় তার ছেলে, পুতা ছেলে যখন শরীয়তের খিলাফ চলবে তখন তোমরা তাকে মানবে না, তাকে তোমরা মানবে না। তা ওই কোরআন শরীফ, ছেঁড়া কোরআন শরীফ মানুষ যেমন চুমু খেয়ে তাকে দাফন করে দেয়, আবার অনেকে বাড়িতে ছেঁড়া কোরআন শরীফটা জড়িয়ে রেখে দেয়, ফেলে দেয় না, কবরস্থানে পুঁতে দেয়, আবার অনেকে তাকে রেখে দেয়। তা দাদা হুজুর আওলাদের সম্মান দিবেন কি, কোরআন শরীফ যেমন, ছেঁড়া কোরআন শরীফকে যেমন সম্মান দিচ্ছেন ওইভাবে সম্মান দিবেন। তারপর আল্লাহ, তারপর আর অগ্রসর হবেন না। আর যে ভাই সাহেব শরিয়াত অনুযায়ী চলবে, পীরের আওলাদ দেখলে একটা সম্মান দিতে মন চাইবে, পীরের আওলাদ দেখলে একটা আপনার মধ্যে একটা শান্তি ভাব আসবে, শরিয়াত অনুযায়ী চলছে, তাকে ওই নতুন কোরআন শরীফের মতন, বুঝেছেন কথা, পড়বেন আবার রেখে দিবেন, দাওয়াত করে নিয়ে যাবেন, জলসায় নিয়ে যাবেন, সব ভাইয়ের কাছে যাবেন, সব হুজুরের আওলাদের কাছে যাবেন, শরিয়তের খেলাফ দেখলে পাশ কাটবেন, সরে যাবেন, তাহলে কিয়ামতের দিনে আপনি দায়ী থাকবেন। আর একটা কথা আমি বলে যাচ্ছি, এই কন্ট্যাক্ট করে জলসা নিয়ে, টাকা নিয়ে জলসা করা যাবে না। কন্ট্যাক্ট করে টাকা নিয়ে জলসা করা যাবে না। কমিটির লোকের যা খুশি হবে তিনি হাতে উঠিয়ে দিবেন, যাকে উঠিয়ে দিবেন তিনি বাড়ি চলে আসবেন। আমার আব্বা হুজুর কেবলাকে দেখেছি, জিনার স্থান ছিল দাদা হুজুরের পরে, আমি নিজের চোখে দেখেছি। আমি আব্বা হুজুরের সাথে যেছি অনেকবার, যে জলসায় গেছি, অনেকবার জলসায় গেছি, যে দেখেছি অনেক জলসায় টাকা উঠে নেই, তা হুজুরকে দিতে এসেছে। হুজুর তো কোনোদিন হাতে নিতেন না, পকেটে ভরে দিচ্ছে আমার আব্বা হুজুরের। আব্বা হুজুর কেবলা টাকা বের করে কমিটির লোককে দিচ্ছে, বাবা তোমাদের টাকা উঠে নেই। বুঝতে পারছেন? এত সহজ না, মানুষ পাগল নেই এখন, প্রত্যেকের জ্ঞান আছে।